আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। দর্শক, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যেখান থেকে এই মুহূর্তে দুইফুর রহমান ট্রাভেলস অ্যান্ড হজ গ্রুপ নিবেদিত মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানটির সাথে রয়েছেন, সকলকে প্রাণবন্ত নিরন্তর শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে বিশাল একটি নিয়ামত পেয়েছি মাহে রমজান। রমজান একাকে আসেননি, রমজান আমাদের জন্য নিয়ে এসেছেন সাহারি, ইফতার, এতেকাফ, কিয়ামুল লাইল এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন এবং হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত সহ অগণিত নিয়ামত নিয়ে রমজান আমাদের কাছে এসেছেন। কিন্তু সেই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, তারই নিরিখেই ধারাবাহিকতায় আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রমজান পরবর্তী মুমিনদের দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রচিত যশা ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমী দ্বীন, চট্টগ্রাম ফৈজুল বারী ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইকরামুল হক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের স্টুডিওতে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। রমজান পরবর্তী মুমিনদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, শুরুতে দর্শক শ্রোতার উদ্দেশ্যে এই বিষয়ে আপনার বক্তব্যটুকু রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান মুমিনের আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস, আল্লাহর নৈকট্য লাভের প্রশিক্ষণকাল। তো এ মাসে, এই পবিত্র মাস শেষে একজন মুমিনের দায়িত্ব হলো অর্জিত আমল, যে আমলগুলো সারা মাস অর্জন করেছে, যে গুণাবলী সে অর্জন করেছে, এই অর্জিত আমল এবং গুণাবলী ধরে রাখা একজন মুমিনের অন্যতম দায়িত্ব এবং জীবনকে ইসলামী আদর্শে পরিচালিত করা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আমাদেরকে মাহে রমজানের রোজা পাওয়ার তৌফিক দিয়েছেন। গত বছরও আমাদের সাথে মাহে রমজানের রোজা রেখেছেন, তারাও আশায় বুক বেঁধেছিলেন এবছর আবার রোজা রাখবে, কিন্তু অনেকেই হয়তো মৃত্যুর তালিকায় তাদের নাম লেখা হয়েছে, পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কবরবাসী হয়েছে। সেই তুলনায় আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে এই মহিমান্বিত মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনি যে প্রশ্নটা করছেন যে রমজান পরবর্তী মুমিনের দায়িত্ব এবং কর্তব্য, আমি শুরুতে বলতে চাই যে একটা ঘরে মা বাবার কুলে যখন একটা শিশু বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে, তখন সে বাবা মা, সে পরিবার কতই না খুশি হয়, কত আনন্দিত হয়। তাদের আনন্দের শেষ থাকে না, কত আয়োজন এই বাচ্চাকে নিয়ে। আর সেই বাচ্চাটাই যখন একদিন বড় হয়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যায়, তখন বাবা মা, গোটা ঘর পরিবার সবাই কান্নাকাটি করে ক্রন্দনের রোল পড়ে যায়। ঠিক তেমনিভাবে মাহে রমজানুল মোবারক এটা মুমিনদের জন্য বড় আনন্দের একটা, বড় নিয়ামতের একটা বিষয়। যখন এই রমজান মাস আসে, তখন মুমিনদের অন্তরের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যায়। সুবহানাল্লাহ। এই নিয়ামতের মাস পেয়ে তারা এটাকে যথেষ্ট কদরদানি করে, কান্নাকাটি করে, আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে, নফল ইবাদতের মাধ্যমে রাত এবং দিন গুজার করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, এভাবে রাত এবং দিন গুজার করে একটা মুহূর্ত ইবাদত থেকে খালি যেতে দেয় না। তো সেই নিয়ামতের মাস যখন আবার চলে যাওয়ার সময় হয়, তখন মুমিনের অন্তরটা বড় দুর্বল হয়ে যায়। আমরা রমজানের শেষ প্রান্তে চলে এসেছি।
চলে এসেছি। এই রমজান যে শেষ হয়ে যাচ্ছে, মুমিনের অন্তর ছোট হয়ে যাচ্ছে। যখন শেষ হয়ে যায় তখন তাদের মধ্যে একটা কান্নার রোল পড়ে যায় মুমিনদের অন্তরে। যে মোহতারাম আপনি বলছিলেন যে তাকওয়া অর্জন, এই তাকওয়া অর্জনের মাধ্যমে বাকি 11 মাস আমরা যেন সেভাবে যদি চলি তাহলে আমরা কামিয়াবি হব। সাথে সাথে আরেকটি বিষয় যদি আমাদের কাছে আপনি বলতেন, সেটি হচ্ছে যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের 5টি স্তম্ভ আছে এবং কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি 82 জায়গা নামাজের কথা বলেছেন। তো এই যে রমজান শরীফে আমরা সবাই নামাজের পাবন্দি ছিলাম, কিন্তু রমজান শরীফ চলে যাচ্ছে, মসজিদ কি খালি হয়ে যাবে? মসজিদ কি রমজানের মতো ভরপুর থাকতে হবে না? তো এই বিষয়ে আপনি একটু বলুন। আলহামদুলিল্লাহ। দেখেন, মাহে রমজান যখন আসে, আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন, অসুফিদাতিস শায়াতিনুল লিআন, আল্লাহ তাআলা অভিশপ্ত শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখেন। এটার প্রমাণ আমরা পাই যখন মসজিদে যাই। আমরা তো মসজিদে খেদমত করি, দেখি মসজিদ ভরপুর হয়ে যায় প্রতি ওয়াক্তে, 5 ওয়াক্ত নামাজে। এমনকি ফজরের নামাজের যে মুসল্লি আমরা দেখতে পাই, আলহামদুলিল্লাহ, অন্তর ভরে যায়। একেবারে শিশু থেকে যুবক বৃদ্ধ সবাই চেষ্টা করে ফজরের নামাজটাও জামাতের সহিত আদায় করার জন্য। তো ওই যে শিকল দিয়ে শয়তান বন্দী আছে, এটাকে মুমিন বান্দারা কাজে লাগায়, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করে। তো এই যে 1 মাস ব্যাপী 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার একটা প্রশিক্ষণ আমরা দিয়েছি, এটাকে আমরা ভুলে যাব? এই 1 মাসের প্রশিক্ষণকে আমরা ভুলে যাব? নয়। একজন মুমিন কখনো এটা ভুলে যেতে পারে না। অবশ্যই তাকে এই 1 মাসের প্রশিক্ষণ সারা বাকি 11 মাস কাজে লাগাতে হবে। 1 ওয়াক্ত নামাজ যেন তার জীবন থেকে হারিয়ে না যায়, সেই চেষ্টা অবশ্যই তাকে করতে হবে। রমজান পরবর্তী এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নামাজ হচ্ছে কাফের এবং মুমিনের মাঝে পার্থক্যকারী। আল্লাহ হাবিব বলেছেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কাফিরি তারকুস সালাত। নামাজ তরক করাই হচ্ছে একজন মুমিন এবং একজন কাফেরের মাঝে পার্থক্য নিরূপণকারী। অতএব আমরা এখান থেকে বুঝতে পারি যে কাফেররা নামাজ পড়ে না, মুসলমান নামাজ ছাড়ে না। অতএব মাহে রমজানেও যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেছি বা জামাত আদায় করার চেষ্টা করেছি, বাকি 11 মাসও আমরা এই প্রশিক্ষণটাকে কাজে লাগিয়ে আমরা 1 ওয়াক্ত নামাজও ইনশাল্লাহ ছাড়ব না। প্রত্যেক মুমিনের এটা আবশ্যকীয় দায়িত্ব যে এই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনে ধরে রাখা। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে এই মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কদরের রজনীতে কোরআন নাজিল হয়েছে, কিন্তু এই কোরআনের সাথে আমাদের সুন্দর একটি সম্পর্ক ছিল। তারাবির নামাজে সম্পর্ক ছিল, তিলাওয়াতের মাধ্যমে সম্পর্ক ছিল, কোরআন প্রেম যেটা আছে সেটি ছিল। সেইটি বাকি মাসে কিভাবে আমরা অটুট রাখতে পারি, এ বিষয়ে একটু বলুন। পবিত্র কোরআনুল করিম এই পবিত্র মাহে রমজানই নাজিল হয়েছে। যে আয়াতখান আপনি তেলাওয়াত করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অনুরূপভাবে কোরআনে কারীমের সূরা কদরের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। সুতরাং কোরআন শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব, আসমানি গ্রন্থের মধ্যে 104 খানা কিতাবের মধ্যে কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। আর সেই শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ মাসে, আবার সেই শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ রাতে, সেই শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবীর উপর। সুবহানাল্লাহ, আমরা কত বড় ভাগ্যবান! এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। যে উম্মত, আমি তোমাদের চোখের সামনে থেকে পর্দা করছি, আড়াল হচ্ছি বটে, তোমাদের জন্য 2টা জিনিস আমি রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে ওয়া সুন্নতি। সুবহানাল্লাহ, আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নত তোমাদের জন্য রেখে যাচ্ছি। অর্থাৎ এটি যদি তোমরা আটকে ধরো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই পথভ্রষ্ট হবে না। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পরাভূত করতে পারবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। তো আলহামদুলিল্লাহ, আমরা এটার প্রমাণও দেখতে পাই, যুগে যুগে যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছেন তাদেরকে কোনো শক্তি পরাজয় করতে পারেন নাই। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন,
এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে। অতএব আমরা মাহে রমজানের পুরো মাস যেভাবে কোরআনের প্রতি একটা আকর্ষণ ছিল, আমরা দিনে রাতে চেষ্টা করেছি অন্য কোনো মাসে আমরা কোরআন খতম দিতে পারি বা না পারি, রমজান মাসে আমরা অন্তত চেষ্টা করেছি একটা খতম দেওয়ার জন্য, কেউ বা 2টা, কেউ বা প্রতিযোগিতামূলক 3টা 4টা পর্যন্ত খতম দেওয়ার চেষ্টা করে। অনেক মা বোনেরাও এক্ষেত্রে পিছিয়ে নেই কিন্তু। তো এই যে মাহে রমজানে 1 মাস আমরা যে প্রশিক্ষণটা দিয়েছি, এটা নিছক 1 মাসের জন্য সীমাবদ্ধ না রেখে আমরা অপরাপর মাসেও ফজরের নামাজ পড়ে আমরা পুরো 1 পারা তেলাওয়াত করতে না পারলে 1 পৃষ্ঠা তেলাওয়াত করি। যে মোহতারাম, আমরা কোরআন তেলাওয়াত নিয়ে আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো রমজান পরবর্তী। যে রমজান মাসে যে ইবাদত বন্দেগী আছে এটি যেন কন্টিনিউ আমরা করতে পারি, এই বিষয়ে আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। বিরতির পরে আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতিতে যাব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে। যে মোহতারাম, আপনি কোরআন তেলাওয়াত নিয়ে বলছিলেন যে রমজান শরীফ আমাদের কাছ থেকে বিদায় নেবে, নেওয়ার পরে এটি যেন আমাদের কন্টিনিউ থাকে, সে বিষয়ে আপনি বলছিলেন। আল্লাহর প্যারা হাবিব বলেছেন, মান করা আল কোরআনা হারফান ফালাহু আশারু হাসানাতিন। অনেক নিয়ামত আছে এই কোরআনের ভিতরে। একটা হরফ যে তেলাওয়াত করবে তার জন্য 10টা নেকি সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যাবে তার আমলনামায়। এমন নয় যে আমার নবী তো এই কথাও বলে দিয়েছেন, তোমরা এই কথা বলো না যে আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন আইদান হারফুন। তো মান করা ফামান করা আলিফ লাম মিম ফালাহু সালাতুন হাসানাতিন, যে আলিফ লাম মিম এতটুকুন যে তেলাওয়াত করবে তার জন্য 30টি নেকি সাথে সাথে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেবেন। অতএব এই নিয়ামত থেকে যেন আমরা দূরে সরে না যাই, আল্লাহর কোরআনকে আমরা বুকে আঁকড়ে ধরবো। শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা চেষ্টা করব 1 পৃষ্ঠাও যদি তেলাওয়াত করি, ওই পৃষ্ঠাটা আমরা একটু অনুবাদ সহ তফসির সহ যদি বুঝে শুনে যদি একটু পড়তে পারি, আমাদের জীবনটা আরো সমৃদ্ধ হবে। আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাতে পারবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনি আরেকটি বিষয় আমাদেরকে বলুন যে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য নফল ইবাদতের কোনো বিকল্প নাই, কারণ ফরজ ইবাদত আছে। ফরজ ইবাদতের সাথে সাথে ওই মানুষ আল্লাহর সান্নিধ্যে যেতে পারেন যিনি নফল ইবাদতে নিজেকে নিয়োজিত রাখেন, নফল ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকেন। যেমন আমরা দেখি হাদিসে পাকে রয়েছে, ইন্নাফিল জান্নাতে গুরাফান তোরা জুহুরাহা মিন বুতুনিহা ও বুতুনিহা মিন জুহুরুহা ফাকামা আরাবিয়ুন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ قال من أتى الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام। দেখি এখানে আছে কত সুন্দর চমৎকার এই হাদিস। এমন কতগুলো আল্লাহর বান্দাবান্দি আছে যারা আমরা ঘুমায় যাই কিন্তু তারা তাদের পিঠ বিছানায় লাগে না, নফল ইবাদতের মধ্যে নিয়োজিত থাকেন। তো লম্বা একটি হাদিস বলেছি, এই হাদিসের আলোকে এই নফল ইবাদত নিয়ে একটু বলুন আপনি। আমরা আসলে মাহে রমজান যখন আসে আমরা বেশিরভাগ নফল ইবাদত করার চেষ্টা করি ফরজ ইবাদতের পাশাপাশি। আল্লাহ প্রিয় হাবিব ইরশাদ করেছেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। এটা হাদিসে কুদসি যে আমার বান্দারা, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা আমার বেশি নৈকট্য হাসিল করতে পারে নফল ইবাদতের মাধ্যমে। ফরজ দায়িত্ব এটা তো
তাকে করতেই হবে, আবশ্যক। এর পাশাপাশি নফল এবাদতের মাধ্যমে যে আমার বান্দারা আমাকে খুব বেশি কাছে পায়, আমার নৈকট্য হাসিল করতে পারে। তা আমরা মাহে রমজান মুবারকে তারাবির নামাজ আদায় করেছি। আবার ভোর রাত্রে উঠে আমরা সাহারি গ্রহণ করার জন্য যখন উঠেছি তখন তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। এছাড়াও যে আল্লাহ নবী যে বলেছেন একটা নফল এবাদত করলে অপরাপর মাসে ফরজ এবাদতের সমান সওয়াব হয়ে যায়, এই বিষয়টাকে আমরা খুব বেশি কাজে লাগিয়েছি। আমরা ফরজ, সুন্নত, ওয়াজিব এগুলার পাশাপাশি নফল এবাদত আমরা কিন্তু ছাড়ি নাই। অতএব মাহে রমজানে যেভাবে আমরা নফল এবাদতের প্র্যাকটিস করেছি, তারাবির নামাজের মাধ্যমে, সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে, কোনো কোনো সময় সুযোগ পেলে সালাতুত তাসবিহ আদায়ের মাধ্যমে আমরা নফল নামাজের যে প্র্যাকটিস করেছি, কোরআন করিম তেলাওয়াতের মাধ্যমে নফল ইবাদতের প্র্যাকটিস করেছি। তো এই বিষয়গুলোকে আমাদেরকে রমজানের পরবর্তী সময়েও কাজে লাগাতে হবে। কিভাবে? আমরা অন্যান্য মাসেও চেষ্টা করব একটু সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামাজ আদায় করার জন্য, এভাবে কোরআনে করিম তেলাওয়াত যখনই সুযোগ পাই তেলাওয়াত করার জন্য, এভাবে করে আমরা যদি একটু কন্টিনিউ রাখি, আলহামদুলিল্লাহ আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। রমজান শরীফ তো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, তো বাকি সময়টুকু আমরা যে কিভাবে পাপাচার থেকে, গুনাহ থেকে ফুত পবিত্র হওয়ার জন্য রমজান দিয়েছে, যেন আমাদের কাছে কোনো পাপ পঙ্কিলতা না থাকে, পরবর্তী সময়টুকু কিভাবে এই খারাপ কাজ, মন্দ কাজ, গর্হিত কাজ, পরনিন্দা, পরচর্চা, শরীয়ত বিরোধী কাজ থেকে কিভাবে আমরা বিরত থাকতে পারি, এ বিষয়ে একটু বলুন। ধন্যবাদ। আসলে মাহে রমজান তো নিয়ামতের মাস। এ মাসে আমরা রোজা রাখার পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকি, কারণ আল্লাহর ভয় আমাদের ভিতরে কাজ করে। আমরা একজন নারীর দিকে দৃষ্টি বলে সাথে সাথে দৃষ্টি অবনমিত করি। কেউ গালি দিলে যেভাবে আল্লাহ পায়ে চলি, আমরা বলি ইন্নী সাইমুন, আমি একজন রোজাদার বলে তাকে গালির উত্তর দেওয়া থেকে আমরা বিরত থাকি, অশ্লীল কথাবার্তা বলা থেকে আমরা বিরত থাকি। এই যে মাহে রমজান মুবারকে রোজা রাখার মাধ্যমে যে প্র্যাকটিসটা আমরা করেছি, যে অনুশীলন করেছি, আমরা গুনাহ করি নাই, মিথ্যা কথা বলি নাই, চুগলখুরি করি নাই, ধোঁকাবাজি করি নাই, প্রতারণা করি নাই কারোর সাথে, জায়গা জমি নিয়ে বিরোধ করি নাই, ভাই ঠকাই নেই। এই যে প্র্যাকটিসগুলো আমরা মাহে রমজানে করেছি, রমজান পরবর্তী সময়েও আমাদেরকে এগুলা কাজে লাগাতে হবে। মোহতারাম, আপনি আরেকটি বিষয় বলছিলেন যে যে মহিলাদের বা নারীরা হচ্ছেন যে সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে দিয়েছেন আইয়ামে জাহেলিয়ার অন্ধকারাচ্ছন্ন যুগে, যে আমাদের মা জাতিদের কোনো সম্মান ছিল না, যথাযথ একটি সম্মান ইসলাম দিয়েছে তাদের নামে, বা আমাদের মা জননীদের নামে, মহিলাদের নামে, শ্রদ্ধাভাজন রমণীদের নামে যে কোরআনে একটা সূরা আছে, সূরা আসা, এভাবে অনেক সম্মানিত মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা বলেছেন 3 বার, এভাবে অনেক সম্মানিত হয়েছেন। কিন্তু যে আপনি যেটি বলছেন রমজান শরীফে মেয়েরা কত পর্দার মাধ্যমে করে তারা জীবনযাপনে নিয়োজিত করেছিলেন, তো রমজান পরবর্তী এই পর্দা নিয়ে একটু বলুন। আমরা দেখি আসলে মা বোনেরা বিশেষ করে মাহে রমজানে এটা প্র্যাকটিস করে, ওরা আজান দিলে তাড়াতাড়ি মাথায় কাপড় দেয়, পর্দা করে। কোনো পুরুষ দেখলে যে আমি একজন রোজাদার, এই বিষয়টা তার ভিতরে কাজ করে, কারণে সাথে সাথে সে পর্দাবৃত হয়। কারণ নামাজ যেভাবে ফরজ, পর্দাও সেভাবে ফরজ। নামাজ এবং পর্দার মধ্যে পার্থক্য করা যাবে না। নামাজ যেভাবে ফরজ, না পড়লে গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে। অবশ্যই পর্দা করাও ফরজ, সেটা না করলে অবশ্যই কবিরা গুনাহ হবে। অতএব আমাদের মা বোনেরা যেভাবে রোজা রাখার মাধ্যমে পর্দা অনুশীলন করেছেন, পর্দার প্র্যাকটিস করেছেন, বাকি জীবনেও তারা যদি এই মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে পর্দাশীলতার বিষয়টাকে অনুসরণ করে, তাহলে ইনশাল্লাহ তারাও, তাদের জীবনটা অনেক দামি হবে, অনেক সুন্দর হবে। সর্বশেষ যে আমাদের রমজান পরবর্তী যে আমাদের সামাজিক দায়িত্ব আছে, যে মানবিক কতগুলো দায়িত্ব কর্তব্য আছে, সর্বশেষ এই বিষয়ে আপনি একটু বলুন। আমরা এই মাহে রমজান মুবারকে যারা জাকাত দাতা, জাকাতের মালিক আল্লাহ যাদেরকে বানিয়েছেন মালিকে নিসাব, তারা চেষ্টা নয়, তারা অবশ্যই জাকাত আদায় করেন এবং পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী অসহায় যারা, তাদের প্রতি অবশ্যই সুনজর রাখেন। যেমন আমরা রমজান মাসের শুরু থেকেই আমরা দেখেছি অনেক ধনাঢ্য পরিবার
গরিব দুঃখী অসহায় গ্রামে গঞ্জে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার যারা মানুষের কাছে হাত পাততে পারে না, তাদের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ইফতার সামগ্রী পাঠিয়ে দিয়েছেন। সেহরি খাওয়ার জন্য তাদেরকে পর্যাপ্ত ব্যবস্থা করে দিয়েছেন। বিভিন্ন এতিমখানায় খাবারের ব্যবস্থা করেছেন, ইফতারের ব্যবস্থা করেছেন। এই যে একটা রমজান মাসে আমরা যে অনুশীলনটা করেছি, সাম্যের অনুশীলন, প্রতিবেশীর প্রতি, হতদরিদ্রদের প্রতি, আমাদের আত্মীয় স্বজনদের প্রতি, গরিব দুঃখী আত্মীয় স্বজনের প্রতি যে একটা সহমর্মিতার আমরা প্রকাশ করেছি, মুআসাত প্রকাশ করেছি, এটা যেন আমরা রমজান পরবর্তী সময়ে যেন যদি কাজে লাগাতে পারি, সামাজিক বন্ধনটা অটুট থাকবে। থাকবে। জি মহতারাম, আপনাকে আবারও ধন্যবাদ এবং আন্তরিক প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মূল্যবান সময়টুকু আমাদের স্টুডিওতে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আজকের বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা অসাধারণ আলোচনা শুনেছি। কারণ রমজান পরবর্তী আমাদের দায়িত্ব ও কর্তব্য, রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। রমজান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিশাল একটি নিয়ামত, যে এখান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাস যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের ইহজীবন ধন্য হবে, পরজীবনও ধন্য হবে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সকলকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতিপূর্ণ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং পরিশেষে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك